নামাজ নূর ও নাজাত কোথায় হবে? মরার পর অন্ধকারে কবরে কিয়ামতের দিন হাসরের ময়দানে এই নামাজ নূর অর্থাৎ প্রদীপ হয়ে হাজির হবে, যার ফলে উভয় ক্ষেত্রে কোনো ভয়ের আশঙ্কা থাকবে না। যার ফলে উভয় ক্ষেত্রে কোনো ভয়ের আশঙ্কা থাকবে না। যখন কবরে মুনকার ও নাকির প্রশ্ন করার জন্য তাকে উঠিয়ে বসাবে, তখন সে চক্ষু কচলাতে কচলাতে বলবে, ওই দেখো সূর্য ডুবতে যাচ্ছে, আমাকে ছাড়ো, প্রথমে নামাজ পড়তে দাও। সূর্য ডুবার কথা এই জন্য বলবে যে আল্লাহ সে মুহূর্তে তার কবরের ভিতরে সূর্য ডুবার মতো দৃশ্য দেখাবেন। তখন সে মনে করবে যে আসরের নামাজ শেষ হতে চলছে, তাই বলবে আমাকে ছাড়ো, প্রথমে নামাজ পড়তে দাও। সূর্য ডুবার কথা এই জন্য বলবে যে আল্লাহ সে মুহূর্তে তার কবরের ভিতরে সূর্য ডুবার মতো দৃশ্য দেখাবেন। তখন সে মনে করবে যে আসরের নামাজ শেষ হতে চলছে, তাই বলবে আমাকে ছাড়ো, প্রথমে নামাজ পড়তে দাও। তখন ফেরেশতারা বুঝে ফেলবেন যে এই লোকটি পাক্কা নামাজি ছিল। তারপর তিনটি প্রশ্ন, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাসূলুল্লাযী বুইসা ফীকুম, ও তার সঠিক উত্তরের পর আল্লাহর পক্ষ থেকে একটি আওয়াজ আসবে, এটি আমার সত্য বান্দা, তাকে আর প্রশ্ন করো না, বরং তার নূরের প্রদীপ জ্বালিয়ে দাও ও জান্নাতের বিছানা বিছিয়ে দাও ও জান্নাতের জানালার সঙ্গে সংযোগ করে দাও, যেন সে কিয়ামত পর্যন্ত সে আরামে ঘুমাতে পারে। এবং তার কবরের ভিতরে ঠান্ডা ও খুশবুদার আসতে থাকে এবং সে কিয়ামত পর্যন্ত সে আরামে ঘুমাতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা এত সব দেখতে পাচ্ছি না, কি করে বিশ্বাস করব? উত্তর হচ্ছে, দিল্লি নিবাস হযরত শাহ ওলিউল্লাহ নিষ্করন্ত হুজ্জাতুল্লাহিল বালিগা বলেছেন, আমাদের লোক সব বিশ্বাস করতে পারছে না যে আমরা এগুলো তো দেখতে পাচ্ছি না, কি করে বিশ্বাস করব? কবরে এই সব হবে, ওই সব হবে, কি করে বিশ্বাস করব? তখন বিশ্বাস করতে পারছে না, আমরা কি করে বিশ্বাস করব এসব? তখন কি করে বিশ্বাস করব? উত্তর হচ্ছে, দিল্লি নিবাস হযরত শাহ ওলিউল্লাহ নিষ্করন্ত হুজ্জাতুল্লাহিল বালিগা বলেছেন, এসব ঘটনা মৃত্যু ব্যক্তির রূহের সাথে সংঘটিত হয়ে থাকে, যা এই চক্ষু দ্বারা দেখা সম্ভব নয়। যেমন জিন ও ফেরেশতাদেরকে আমরা দেখতে পাচ্ছি না, অথচ আমাদের সব শরীরে বিদ্যমান আছে। এ হলো ঘোর আযাবের মুক্তির কথা। কিয়ামতের দিন সমস্ত উম্মতের পক্ষ থেকে একটি আওয়াজ আসবে, তোমরা তোমাদের মাবুদের আগমনের অপেক্ষা করছো। আল্লাহ বলবেন যে দুনিয়াতে যার পূজা পাঠ ও উপাসনা করেছে, তারা যেন তারই উপাসনা করে। তখন তারা তথাকথিত মাবুদ, চাঁদ, সূর্য এবং বৃক্ষ এবং পাথর বিভিন্ন দেবতার সাথে দাঁড়িয়ে থাকবে এবং পরিশেষে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। দুনিয়াতে যারা মাবুদ, চাঁদ, সূর্য এবং পাথর এবং বিভিন্ন দেবতার পিছনে দাঁড়াবে এবং শেষ ফলে উপাস্যক ও উপাস্য উভয়কে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। এবং তাদের পরিশেষে আমাদের খাঁটি নামাজি থাকবে এবং যারা দুনিয়াতে খাঁটি নামাজি ছিল তাদের আল্লাহ তাআলা ছদ্মবেশে এসে বলবেন, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? আল্লাহ বলবেন, তোমরা তোমাদের মাবুদকে চিনো কি? তারা উত্তর দিবে, নিশ্চয় আমরা আমাদের মাবুদের আগমনের অপেক্ষা করছি। আল্লাহ বলবেন, তোমরা তোমাদের মাবুদকে চিনো কি? তারা উত্তর দিবে, নিশ্চয় আল্লাহর সঙ্গে দেখা হলে চিনে নেব। এই মতো অবস্থায় হঠাৎ এক প্রকারের তাজাল্লি ছিটকে উঠবে এবং বলা হবে, তোমরা যদি আজকের সংকট থেকে মুক্তি পেতে চাও তবে নামাজ পড়ে দেখাও। দুনিয়াতে যারা খাঁটি নামাজি ছিল তারা তাড়াতাড়ি নামাজ পড়ে দেখিয়ে দেবে এবং তারা তাড়াতাড়ি জান্নাতের অধিকার হয়ে যাবে। এবং দুনিয়াতে যারা খাঁটি নামাজি ছিল তারাকে বলা হবে, তোমরা নামাজ পড়ে দেখাও। তারা রুকু সিজদা করে দেখিয়ে দেবে এবং জান্নাতের অধিকার হয়ে যাবে। এবং যারা
লোক দেখানো নামাজ পড়েছিল, যারা লোক দেখিয়ে দেখিয়ে নামাজ পড়েছিল, আল্লাহর আশায় নামাজ পড়েনি, আল্লাহকে খুশি করার জন্য তারা নামাজ পড়েনি, লোক দেখানো নামাজ পড়েছিল, তখন তাকে সিজদার জন্য আদেশ করা হবে। সিজদা করতে পারবে না, তারা রুকু করবে, রুকু করতেও পারবে না। যখন রুকু করার চেষ্টা করবে তখন চিত হয়ে পড়ে যাবে, তখন পরিষ্কার জানা যাবে এরা দুনিয়াতে প্রকৃত মুসলমান ছিল না, এরা দুনিয়াতে প্রকৃত মুসলমান ছিল না।